নমস্কার বন্ধুরা, দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব টকঝাল মিষ্টি জলপাইয়ের আচার। আচার খেতে ভালোবাসে না এমন লোক কিন্তু খুবই কম আছে, তা সে খালি মুখেই হোক কিংবা খাবার খাওয়ার শেষ পাতে। আমি আজকে যেভাবে এই আচারের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। টকঝাল মিষ্টি জলপাইয়ের আচার বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম জলপাই। প্রথমে আমি জলপাইটাকে ভালো করে ধুয়ে নিয়ে জলপাইটাকে একটু ভাপিয়ে নেব। জলপাইটাকে ভাপিয়ে নেওয়ার জন্য প্রথমে কড়াইয়ে দিয়েছি বেশ খানিকটা জল। এবার এই জলের মধ্যে আগে থেকে ধুয়ে রাখা জলপাইটাকে দিয়ে দেব। আমি কিন্তু এখানে জলপাইয়ের খোসা ছাড়াইনি, খোসা সমেতই কিন্তু জলপাইটাকে বেশ ভালো করে ভাপিয়ে নেব। এবার জলপাইয়ের উপরে দেব বেশ কিছুটা হলুদ গুঁড়ো। যেহেতু জলপাই সেদ্ধ হয়ে যাওয়ার পরে বেশ খানিকটা কালো হয়ে যায়, তাই এই হলুদটা দিলে জলপাইটা একদম কালো হয়ে যাবে না। আর দেব বেশ কিছুটা পরিমাণে লবণ। লবণ আর হলুদ দিয়ে যখন জলপাইটাকে সেদ্ধ করা হবে, তখন জলপাইটা যখন সেদ্ধ হবে জলপাইয়ের মধ্যে লবণ আর হলুদটা বেশ ভালোভাবে মিশে যাবে। এবারে জলপাইটাকে চাপা দিয়ে বেশ খানিকক্ষণের জন্য সেদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ ভাপিয়ে রেখেছিলাম, দেখুন জলপাইটা কি সুন্দরভাবে ভাপানো হয়েছে। এবারে আমরা জলপাইটাকে কড়াই থেকে নামিয়ে নেব। জলপাইটাকে বেশ ভালো করে ভাপিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে জলপাইটাকে একটু সামান্য করে ভেঙে দেব। খুব বেশি কিন্তু ভাঙবো না, তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। আমি আজকে ভেতরের বীজগুলোকে রেখেই দিচ্ছি, তবে আপনারা চাইলে বীজগুলোকে বাদ দিয়ে দিতে পারেন। আচার বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমরা একটা মশলা তৈরি করে নেব। তার জন্য শুকনো খোলাই দেব 3-4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে প্রথমে একটু ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। যেহেতু শুকনো লঙ্কা ভাজতে একটু সময় নেয়, তার জন্য কিন্তু একটু আগে থেকেই ভেজে নিতে হবে। আচারের মশলা রেডি করার জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা গোটা ধনে, মৌরি, জিরে, 5 ফোড়ন আর বেশ কিছুটা সর্ষে আর 5 ফোড়নটাকে আমি একসাথে মিশিয়ে নিয়েছি। এবারে আমরা এই সমস্ত উপকরণগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। শুকনো লঙ্কাটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার আগে থেকে রেডি করে রাখা মশলাগুলোকেও দিয়ে দেব। এই মশলাটা ভেজে নেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে। লো ফ্লেমে সমস্ত মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। মাথায় রাখবেন মশলা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে পারে কিন্তু ভালো লাগবে না, তেতো হয়ে যাবে। মশলা ভেজে নিয়েছি, দেখলেই বুঝতে পারছেন মশলাটা কিন্তু এতটুকুও পুড়ে যায়নি এবং সুন্দরভাবেই ভাজা হয়েছে। এবারে আমরা মশলাটাকে তুলে নেব। এবার মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়ে বেশ সুন্দর করে গুঁড়ো করে নেব। তবে একদম মিহি করে গুঁড়ো করব না, একটু দানা দানা রেখেই কিন্তু গুঁড়ো করতে হবে। আমরা এই মশলাটাকে শিলপাটায় বেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। আচার বানিয়ে নেওয়ার জন্য মশলাটাকে আমরা গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করে কিন্তু গুঁড়ো করিনি, একটু দানা দানা রেখেই কিন্তু মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। জলপাইয়ের আচার বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল। যে কোনো আচার কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে। এবার ফোড়নে দেব বেশ কিছুটা 5 ফোড়ন আর 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নটাকে বেশ খানিকক্ষণ একটু তেলের সাথে ভেজে নেব, যাতে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে আসে। ফোড়ন বেশ ভালো করে ভেজে নিয়েছি, ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধও ছেড়ে দিয়েছে। এবারে ফোড়নের উপরে দেব সেদ্ধ করে রাখা জলপাইটা। ফোড়নের সাথে জলপাইটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এবারে জলপাইয়ের উপরে দেব বেশ কিছুটা হলুদ গুঁড়ো, দেব বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ, বেশ কিছুটা বিট নুন। যে কোনো আচারে বিট নুন দিলে তার স্বাদ অনেকটাই বেড়ে যায়। এবারে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োর সাথে জলপাইটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামেই রাখতে হবে। মিডিয়াম ফ্লেমেই জলপাইটাকে বেশ ভালো করে হতে দেব। দেব বেশ কিছুটা পরিমাণে গুড়। আমি এখানে 500 গ্রাম মতো জলপাই ব্যবহার করেছিলাম, তাই 500 গ্রাম হিসাবে আমি এখানে প্রায় 250 গ্রাম মতো গুড় ব্যবহার করছি। আমি এই পুরো আচারটা গুড় দিয়ে বানাচ্ছি, তবে আপনারা যদি গুড় দিয়ে না বানাতে চান সেক্ষেত্রে কিন্তু চিনি দিয়েও এই আচারটাকে বানিয়ে নিতে পারবেন। এবার গুড়ের সাথে জলপাইটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। গুড়ের সাথে জলপাইটাকে বেশ খানিকক্ষণের জন্য ফুটিয়ে নিয়েছি। আমি এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি, সম্পূর্ণ গুড়ের জলেই কিন্তু আচারটা রেডি হয়ে গেছে।
আপনারা যদি বেশ কিছু দিনের জন্য আচার সংরক্ষণ করে রাখতে চান তাহলে চেষ্টা করবেন আচারের মধ্যে যেন কোনো রকমের জল না থাকে। আচারটাকে আরেকটু ভালো রাখার জন্য আচারের উপরে দেব 1 চামচ ভিনিগার। আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। ভিনিগারের সাথে আচারটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব এবং একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে আপনারা প্রায় 6 মাসের জন্য আচারটাকে খেতে পারবেন। দেখলেই বোঝা যাচ্ছে আচারটা কত সুন্দর লোভনীয় হয়েছে আর দেখতে কিন্তু কি সুন্দর লাগছে। এবারে আচারের উপরে দেব রেডি করে রাখা ভাজা মশলাটা। এই ভাজা মশলাতেই কিন্তু আচারের স্বাদ আরও বেশ খানিকটা বেড়ে যাবে। এবার ভাজা মশলার সাথে আচারটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার আমাদের সম্পূর্ণরূপে রেডি হয়ে গিয়েছে। এবারে আচারটাকে ঠান্ডা করে নিয়ে একটা পাত্রে সার্ভ করে নেব। বাঙালি মানে শেষ পাতে আচার কিন্তু থাকবেই, আর সেই গরম ভাতের শেষ পাতে জমিয়ে খাবার মতো জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো এই জলপাইয়ের আচারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।